তাসদুবা জাবিন, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচনের ক্ষেত্রে বিচার ও সংস্কারের শর্ত জুড়ে দিচ্ছে এনসিপি, এবং যেমনটি আসলে ইসির সাথে এনসিপির বৈঠকের পর আজ জানা গেল, সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের ওয়ার্ড বাই ওয়ার্ডের প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচনে যেতে চায় এনসিপি। কিভাবে সম্ভব? আচ্ছা, আপনি বিরতির আগে বলছিলেন যে এই সংস্কার বা বিচারের রোডম্যাপ চাওয়াটা আমাদের এনসিপির দলের জন্য নির্বাচন পেছানোর কোনো পায়তারা কিনা। রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে এরকম অভিযোগ করছে। আচ্ছা, আমি একটু উত্তরটা দিতে চাই। হ্যাঁ, এটা একেবারেই আমরা এটা বারবার বলেছি যে নির্বাচন পেছানোর কোনো পায়তারা বা কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই। আমরাও নির্বাচন চাই, কারণ এই সংস্কারগুলো বারবার আমরা বলেছি এই সংস্কারগুলোর আউটকাম হিসেবেই নির্বাচন আসবে। এখন আসেন যে আমরা কিন্তু মৌলিক সংস্কারগুলো কিন্তু প্রথমে অনেকগুলো পৃষ্ঠা আকারে কিন্তু আসে, এবং সেটা কিন্তু এখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসছে, মানে একটা ফটো কার্ডের মধ্যেও কিন্তু প্রত্যেকটা সংস্কার কোন বিষয়ে, কোন অনুচ্ছেদে এবং কোন ব্যাপারে, কোন বিষয়ে, বিচারের কোন বিষয়ে, আপিল বিভাগের কোন বিষয়ে, দুদকের কোন বিষয়ে, জনপ্রশাসনের কোন বিষয়ে, নির্বাচন ব্যবস্থার কোন বিষয়ে, সংবিধানের কোন বিষয়ে, কোনটা হলে কি হবে, এগুলো কিন্তু এখন একদম অনেকটা ম্যাথমেটিক্যাল আকারে কিন্তু চলে এসেছে। তো এবং সেইমভাবে আপনি দেখেন বিচারের ব্যবস্থা কথাটাও, যে হারে আমরা নির্বাচন এবং সংস্কারের কথা বলছি বা রাজনৈতিক দলগুলো আলোচনা করছি, আমরা কিন্তু একদম খুব এই মাত্র 15 বছরের, মানে মাত্র 7-8 মাস পার হয়েছে, এখনো কিন্তু বছর পূর্তি হয় না, এরকম জঘন্য একটা রাষ্ট্র, মানে স্বৈর শাসনের যুগের অবসানের পর কিন্তু বেশি দিন পার হয় না। আমরা কিন্তু ইতিমধ্যে যে আওয়ামী লীগের হাসিনা ফ্যাসিস্ট হিসেবে, গণহত্যাকারী হিসেবে এবং আওয়ামী লীগের দল হিসেবে গত 15 বছরের যে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, এতগুলো ব্যাংকের যে লুটপাট, তো সবকিছু কিন্তু আমরা একদম যেন ভুলে গিয়ে আমরা একটা নির্বাচনের দিকে যেন এগিয়ে যাচ্ছি। আমরা বলছি মৌলিক সংস্কারের পরে, বিএনপি বলছে যে না ডিসেম্বরের মধ্যে, আমরা কিন্তু আলোচনাটা এই কেন্দ্রিক করে ফেলেছি। কিন্তু আমাদের কিন্তু এই যে আইসিটিতে যে মামলাগুলো আছে সেখানের কি অবস্থা, মানে কতদূর মানে আগালো তদন্ত, এটারও যদি আমরা একটা নিয়মিত ব্রিফিং পেতাম, একটা নিয়মিত যদি আমাদের একটা জ্ঞান দেয়া হতো যে এই বিচার এভাবে আগাচ্ছে, এত তারিখের মধ্যে চার্জশিট হবে, প্রতিবেদন হবে, আমরা কিন্তু ক্লিয়ারলি একটা যে নির্বাচনের যেরকম আমরা রোডম্যাপ দেখছি, এর মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে, সীমানা নির্ধারণ হয়ে যাবে, দল নিবন্ধন হয়ে যাবে, আমরা কিন্তু এরকম নির্বাচনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে কিন্তু দেখছি না। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু একটা এনসিপির না, একটা জাতি হিসেবে পুরো বাংলাদেশেরই কিন্তু মানুষের এই বিচারের দিকে কিন্তু তাকিয়ে আছে। সো এটা কিন্তু আমার মনে হয় শুধু এনসিপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এটা সমান একটা দাবি হওয়া উচিত। হ্যাঁ, বিচার সংস্কার এগুলো দীর্ঘ প্রক্রিয়া, একটু আমি শেষ করি, নির্ধারণ করে কি আসলে বিচার প্রক্রিয়া না না, এটাই উত্তর দিচ্ছিলাম যে সংস্কার এবং বিচার কিন্তু অবশ্যই একটা দীর্ঘ, এবং আমাদের এরকম ভঙ্গুর মানে বিচারহীনতার যে সংস্কৃতির যে আছে সেটা পার করে তো খুবই ব্যাপার। কিন্তু আপনি এই এখনকার পরিস্থিতি, গণ অভ্যুত্থানের পরিস্থিতি কিন্তু আপনি সব সময়ের সাথে তুলনা করতে পারবেন না। এখনকার পরিস্থিতি, এখনকার সময়, এখনকার বাংলাদেশ অবশ্যই একটা মৌলিক সংস্কার দাবি করে এবং বিচারের একটা সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে। আমরা কিন্তু নির্বাচন একবারও ডিসেম্বর হলে ডিসেম্বরে, জুনের আগে হলে জুনের আগে, আমরা কিন্তু এই তারিখের মধ্যে বা এই সময়ের আকপিচ করার কোনো কথা একবারও আমরা কিন্তু বলি নাই। আপনি যে বললেন সংস্কারের কথা, এই যে আপনি যদি প্রোগ্রামের তো সময় নাই, সময় থাকলে আমি অনুচ্ছেদ ধরে বলতে পারতাম। পরবর্তী অংশে আমরা শুনছি, আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কারগুলো আমরা চাই।